আমি যেটুকু বুঝেছি ও শবনমকে ছাড়া থাকতে পারবে না। হয়তো এই জন্যই একদিন রোহিণীকে ছেড়ে দেবে। তুমি তো আমাকে জানো রঞ্জা পিসি, আই এম দ্য লাস্ট পার্সন। আমি কিছুতেই জজদাকে ওর বউকে ছাড়তে দেব না। যদি এটা হতো তাহলে অনেক আগেই আমি এটা পেতে পারতাম। আমাকে প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করো না। শবনম একটা ব্রাইট স্টুডেন্ট, অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট। ওর ভীষণ ভালো কেরিয়ার, আগামী দিনে ও বিরাট বড় ডাক্তার হবে হয়তো। তাই ওর এত উজ্জ্বল কেরিয়ারটা নষ্ট করতে চাওয়া আমার একদমই উচিত হয়নি। আমি শবনমের কাছে ক্ষমা চাইছি। যতবার তুমি আমাকে আঘাত দিয়েছো, যতবার কষ্ট দিয়েছো আমাকে, ততবার আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে রোহিণীর কাছে ফিরে গেছি। সেটা শুধুমাত্র তোমার মনে জ্বালা ধরানোর জন্য। হ্যাঁ, আমি মানছি আমি ছেলে মানুষই করেছি, আমি একটা বাচ্চা ছেলের মতন কাজ করেছি। আমি তোমার হাতে পায়ে ধরতে পারি, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, আমি মা, আমার ছেলেকে বাঁচানোর জন্যে, রোহিণীকে বাঁচানোর জন্য, ওদের সংসারটা বাঁচানোর জন্যে তুমি যা বলবে আমি তাই করব। তুমি জানো রোহিণী সুইসাইড করতে গিয়েছিল? কি চান আন্টি? তুমি কলকাতা ছেড়ে চলে যাও, চিরকালের জন্য চলে যাও। আর তুমি যশকে বলবে না তুমি এখান থেকে চলে যাচ্ছ। আর এটা তো বলবেই না যে আমরা এসেছি, আমরা বলেছি বলে তুমি চলে যাচ্ছ। পরিষ্কার? আমি চলে গেলে যদি তোমাদের সমস্যা মিটে যায়, তোমরা সুখে সংসার করতে পারো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাব এখান থেকে। কতদিন বলো, কতদিন সময় লাগবে তোমার বলো একটু শবনম? আমাকে তো একটা ব্যবস্থা করতে হবে রোহিণীদি, আমাকে তো একটা কাজ জোগাড় করতে হবে। আমি যে টাকাটা দেব তুমি সারা জীবন বসে বসে খেতে পারো শবনম, তোমার গ্রামে গিয়ে। আন্টি, বসে বসে খাওয়ার তো আমার অভ্যেস নেই। ছোটবেলা থেকে কাজ করেই খেয়েছি, আর নতুন করে এই বয়সে এসে এই এক্সপিরিয়েন্সটা করতে যাব না। আপনি আপনার টাকাটা আপনার কাছেই রেখে দিন। আপনার বোঝা উচিত ছিল আন্টি, আমি আমার ভালোবাসা টাকা দিয়ে বিক্রি করব না। শবনম ভালোবেসে কাঙাল হতে পারে, কিন্তু সে লোভী না। এটুকু আপনার বোঝা উচিত ছিল। বেশ, 7টা দিন সময় নিচ্ছি আমি। 7টা দিন রোহিণীদি, এই 7 দিনের মধ্যে আমি কলকাতা ছেড়ে চলে যাব। তুমি প্লিজ যশকে বলো না শবনম তুমি কোথায় যাচ্ছ। জজদাকে ছেড়ে চলে যাব মানে ছেড়ে চলেই যাব। ছেড়ে চলে গেলে কেউ ঠিকানা রেখে যায় নাকি? রোহিণীদি, তুমি একদম চিন্তা করো না, আমি নিশ্চিহ্ন করে যাব, নিজের কোনো চিহ্নই রাখবো না। শুধু পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিতে আসব, যদি পারমিশন পাই। না পেলে ঠিক আছে না, একবার যখন ভিক্ষে দিয়ে দিয়েছি তখন তো আমি আর সরব না। আমাকে শুধু 7টা দিন যদি একটু সময় দেওয়া যায়, 7টা দিন একটু সহ্য করুন আমায়। শবনম, শবনম মা, আমি তোমার কাছে সারা জীবন চিরকাল ঋণী হয়ে থাকবো, তোমার কেনা হয়ে থাকবো।
যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শবনম। আমি কনসিভ করেছি শবনম। এ তো খুব ভালো কথা রোহিণীদি। এত বছরে ও কারোর সঙ্গে কোনোদিন দেখা করেন, মাঝে মাঝে আবার ফিউরিয়াস হয়ে গিয়ে দেওয়ালে অথবা গড়া থেকে মাথা ঠোকে। দেখে মনে হয় কারোর ওপর ভয়ানক রাগ, একেবারে যাকে সামনে পেলে একেবারে বাঘের মতো ছেড়ে ফেলে। আমি সমুদ্র দত্ত। মা, আপনার বিশ্বাস আর সাহসের আবার জয় হলো। কোম্পানি বাহাদুর এই পানিদারি কর বন্ধ করে দেবেন সিদ্ধান্ত নিয়েছে। আবার আপনার কাছে শিখলাম মা, কি করে অন্যের হয়ে লড়াই করতে হয়। নিজের স্বার্থ আপনি বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবেন, এ আপনার পক্ষে সম্ভব। ব্যাস আর একটা দিন, তারপর গোটা সুস্বাদু মশলার কোম্পানি আমার হাতের মুঠোয়। কাল শ্যামা বাড়ি ফেরার আগেই সবকিছু আমার নামে করে নিতে হবে, সব। দাঁড়াও মেজো বৌদি। সামনে পথ থাকা সত্ত্বেও পেছনে ফেলে আসা পথ আমায় টানছে কেন গুরুদেব? তুই কি কালীঘাটের কথা বলছিস? না গো, আমার ফেলে আসা গ্রাম। একটা চাওয়া আমার, একটা রাত শুধু আমার কাজটিতে তুই থাক বাপ। আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। তেমন কারুর প্রেমে পড়েছ নাকি? নয়ন, নয়ন, কি আছে তোর? সুবিকে নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ার কারণটা একটু বোঝার চেষ্টা করো। ও যদি আমাদের কাছে আসে আমরা বারণ করব, কিন্তু সুবীর মতন ছেলেকে তুমি কোন বাঁধনে বাঁধবে দিদি? ওর হাত পা বেঁধে রেখে বাড়িতে বসিয়ে রাখলেও ওর মন কি করে বাঁধবে তুমি? সুবীর সেই মনে যে দেশের জন্য মস্ত বড় জায়গা রয়েছে। তোমার অংশে নাক গলানোর আমার কোনো শখ নেই কাকুমণি। দিনের পর দিন চুরি, বলা ভালো ডাকাতি করে কেউ বা কারা কোম্পানিটাকে খোকলা করে দিচ্ছে। কারণ আমাদের কোম্পানির এই খারাপ অবস্থার দায়িত্ব তোমার উপরেই সব থেকে বেশি বর্তায়। सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम। অলক্ষণে মেরে বর তুলে নিয়ে গেলেই হলো নাকি? আমরা ফিরিয়ে আনবো বরকে। বড়রা কেউ পারলো না, তুই ফিরিয়ে আনবি বরকে? তোমার দিদির বিয়ে তুমিও যাবে আমার সাথে। একদম না, বুদ্ধি দিয়েই করবো জয়, ফেরাবো বর, নেই কো ভয়। এনারা কারা? এনারা আমার বাপি, মা, দিদি, বোন। তাই নেমন্তন্ন খেতে এসেছেন তাই না? হ্যাঁ। নমস্কার, আমি হচ্ছি হৃদয়ের শাশুড়ি মা। মা, আপনার বিশ্বাস আর সাহসের আবার জয় হলো। কোম্পানি বাহাদুর এই পানিদারি কর বন্ধ করে দেবেন সিদ্ধান্ত নিয়েছে। আবার আপনার কাছে শিখলাম মা, কি করে অন্যের হয়ে লড়াই করতে হয়। নিজের স্বার্থ আপনি বিসর্জন দিয়ে অন্যের জন্য ভাবেন, এ আপনার পক্ষে সম্ভব। আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। তেমন কারুর প্রেমে পড়েছ নাকি? নয়ন, নয়ন, কি আছে তোর? সুবিকে নিয়ে আমার দুশ্চিন্তা হওয়ার কারণটা একটু বোঝার চেষ্টা করো। ও যদি আমাদের কাছে আসে আমরা বারণ করব, কিন্তু সুবীর মতন ছেলেকে তুমি কোন বাঁধনে বাঁধবে দিদি? ওর হাত পা বেঁধে রেখে বাড়িতে বসিয়ে রাখলেও ওর মন কি করে বাঁধবে তুমি? সুবীর সেই মনে যে দেশের জন্য মস্ত বড় জায়গা রয়েছে। যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শবনম। আমি কনসিভ করেছি শবনম।
এ তো খুব ভালো কথা রোহিণী দি। কি অলক্ষণে মেরে বর তুলে নিয়ে গেলেই হলো নাকি? আমরা ফিরিয়ে আনবো বরকে। বড়রা কেউ পারলো না, তুই ফিরিয়ে আনবি বরকে? তোমার দিদির বিয়ে তুমিও যাবে আমার সাথে। একদম না। বুদ্ধি দিয়েই করবো জয়, ফেরাবো বর, নেই কো ভয়।